বেহাইয়া, জীবন্ত কঙ্কাল। সুভাকে জীবন্ত কঙ্কাল বলায় সে রেগে মেগে উল্টো দিকে হাঁটতে থাকে। কোথায় সে রেগে আছে, তাকে একটু তামিম প্যাম্পার করবে, একটু তেল মাখবে, তা নয়, উল্টো সুভাকে জীবন্ত কঙ্কালের উপাধি দিল। লে ঠেলা, ভাই আম্মারে কঙ্কাল কইল, একটা চুম্মা দিলেও তো পারতো। সাকিবের কথা শুনে মাহির তার মাথায় ধীরে একটা টোকা মারে। মারস কেলা, আম্মার মুড দেখছস শালা। ভাই চুম্মা দিতে গেলে হ্যার ঠোঁট সিলাই কইরা ছাড়বো না। হ, এটাও হাসা কথা। পঞ্চপাণ্ডব জিপে বসে বাজি ধরতে থাকে। একবার সুভার হয়ে বাজি ধরে, তো আরেকবার তামিমের হয়ে। যেমনটা মানুষ খেলা দেখার সময় বাজি ধরে, ঠিক তেমনই। যেই দল হারবে সেই দলকে টাকা দিতে হবে। পঞ্চপাণ্ডবও ৭৩ টাকার ব্যাট ধরে। যদি সুভা জগড়ায় জিতে যায়, সাকিব আর মাহিরকে বাকিরা ৭৩ টাকা দিবে। আর যদি তামিম জিতে যায়, সাকিব আর মাহির বাকি তিনজনকে ৭৩ টাকা দিবে। মনে তো হয় বাই জিতবো রে সাকিব। এসব বালের কথা কইস না মাহির, আমার হাত বুক দকবক করে। সুভা রাগ করে অন্যদিকে চলে যাওয়াতে তামিম তার পিছু নেয়। জোরে বাতাস উঠতেছে বউ, তুমি উড়ে যাবা, জলদি আমার কাছে আসো। সুভা খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। এই নিয়ে ৩ বার তামিম সুভাকে অতি চিকনের উপাধি দিল। সুভাকে তাকাতে দেখে তামিমও বুঝে যায় সে আবারও সুভাকে রাগিয়ে দিয়েছে। তামিম সুন্দর ছেলের মতো সুভার কাছে গিয়ে তার গাল টিপে ধরে। প্রেমী ও প্রেমী সাড়া দাও তুমি, তোমার কাছে আসায় ভালোবাসা সত্যি হলো। তামিমের মুখে এমন ভুলভাল গানের রিলিক্স দেখে সুভা মুখ বাঁকা করে আর তামিমের পায়ে নিজের পা দিয়ে ধীরে বাড়ি মেরে ওঠে। প্রেমী ও প্রেমী নাটকবাজ তুমি, এইসব ভুলভাল গানের রিলিক্স গেয়ে কেন মাথা খাচ্ছ? সুভা তামিমকে খোঁচা দিয়ে আবারও সামনে যেতে থাকে। আর তামিমও ফিল্মের হিরোদের মতো তার সামনে যে হাঁটু পেরে বসে। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, এই মনের মাঝে শুধুই যে তুমি। সুভা কোমরে হাত দিয়ে আকাশে তাকায়। হে খোদা রে, আমারে উঠায় নে। না, ওরে উঠায় নিয়েন না, আমার এখনো বাপ ডাক শোনা বাকি। আরেকটা বিয়ে করেন, একটার জ্বালাই তো বাঁচি না, আবার আরেকটা। কি? সুভা খুব জোরে তামিমের হাতে চিমটি কাটে। আহ, কিছু কইলেই মারে। সুভা তামিমকে পাত্তা না দিয়ে আবারও সামনে যেতে থাকে। ঠিক তখনই পানিতে খুব জোরে শব্দ হয়, যেন কেউ জাপ দিয়েছে। সুভা পিছনে ফিরে দেখে তামিম নেই। তাহলে কি তামিম জাপ দিল? কিছুক্ষণের মধ্যে সুভার চোখে পানি চলে আসে। সে তাড়াতাড়ি রেলিং এর উপর দাঁড়িয়ে পানিতে দেখতে থাকে। ঠিক তখনই পিছন থেকে হাসির আওয়াজ ভেসে আসে। আমি জানতাম আমার জীবন্ত কঙ্কাল বউ আমাকে ছাড়া থাকতেই পারবে না। তামিমের এমন লিমিট ক্রস করা মজা এবার আসলেই সুভাকে ভিতর থেকে ভেঙে দেয়। সে হাঁটু পেরে বসে মুখ গুজে কান্না করতে থাকে। তামিম এসে ওই অবস্থাতেই সুভাকে ছোট বেবিদের মতো ক্যারি করে আর কোলে নিয়ে গাড়ির কাছে যেতে থাকে। সবাই জিপে বসলেও তামিম সুভাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। গাড়ির মধ্যে তামিম বেশ কয়েকবার সুভার কপালে কিস করতেই থাকে, কিন্তু সুভার থেকে কোনো রিয়েকশন পায় না। বিলা থেকে ব্রিজ বেশি দূরে না হওয়ায় তারা খুব তাড়াতাড়ি বিলাতে পৌঁছে যায়। তামিম সুভাকে কোলে নিয়েই নামে। তার পিছু পিছু পঞ্চপাণ্ডবও আসে। পঞ্চপাণ্ডব এখনো কনফিউজড, আসলে জিতলোটা কে, সুভা নাকি তামিম। তামিম সুভাকে নিয়ে গার্ডেনের মাঝ বরাবর দাঁড় করায়। তাদের চারপাশে তামিমের লোকেরা, বডিগার্ড আর পঞ্চপাণ্ডবরা ছিল। সুভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কারণ একটু আগে এখানেই তামিম তাকে দূরে সরিয়ে দিয়েছিল। তামিম সুভার থেকে কয়েক কদম পিছিয়ে যায়। তামিম পিছিয়ে যেতেই সুভা তার দিকে তাকায়। তামিম হাঁটু পেরে বসে তার দুই কানে ধরে সুভার দিকে তাকায়। তামিমকে কানে ধরতে দেখে উপস্থিত সকলে মোটামুটি অবাক নয়, বরং রীতিমতো বৈদ্যুতিক শক খায়। তামিম সরকারও কানে ধরে। সুভার অবস্থাও তেমন হয়েছিল। সে কখনো কল্পনাও করতে পারেনি তামিম যে এমন কিছু করবে। সুভা সাথে সাথে তামিমের কাছে চলে যায় আর কান থেকে তার হাত সরিয়ে তাকে জড়িয়ে ধরে। আপনি অনেক খারাপ তামিম। আই নো বেবি, আমি হারামিতে পিএইচডি করা, কিন্তু তোমাকে ছাড়তে পারবো না, সরি। ইউ হ্যাভ টু স্টে উইথ মি, তোমার আর কোনো অপশন নেই। আমি তো যেতে চাই না তামিম, প্লিজ ধরে রাখুন আমাকে। আমি কি তোমাকে জোর করেছি? না, আমি স্বেচ্ছায় আপনার সাথে থাকতে চেয়েছি। তামিম সুভার কানে কিস করে। আই লাভ ইউ শয়তান সরকার। আই লাভ ইউ টু শয়তান সিমরি। তামিম আর সুভা আবেগে এতটাই তাদের বিবেক হারিয়েছিল যে
এতজন লোক যে তাদের দেখছে সেদিকে কারোর কোনো খেয়ালই নেই। প্রেমে মানুষ আন্ধা হয় শুনছিলাম, সাথে সাথে যে কালাও হয় এইটা জানতাম না। কিন্তু ভাবি তো সুন্দর, কালা কস কেন সাকিব? আরে বলদ রে, কালা মানে কানে কম শোনা। তুইও কবিতা আপার মতো পাতা সেবন করা শুরু করছিস নাকি? হ, হ্যাঁ রে, পাতা তো আমিই সাপ্লাই দেই। পঞ্চপাণ্ডবের কথা কানে আসতেই সুভা তামিমকে ছেড়ে উঠে দাঁড়ায়, আর তামিমও সুভার সাথে সাথে উঠে দাঁড়ায়। সুভা উঠে দাঁড়াতেই তামিম তার চোখে হাত দিয়ে ধরে। কি হলো তামিম? চোখ বন্ধ করে রাখো। আপনার এত বড় হাতের জন্য এমনিতেও কিছু দেখছি না। সুভার কথা শুনে তামিম সহ বাকিরা হেসে ওঠে। তামিম প্রায় কয়েক সেকেন্ড যাবৎ সুভার চোখ ধরে রাখে, তারপর আস্তে আস্তে সুভার চোখ থেকে হাত সরিয়ে দেয়। চোখ থেকে হাত সরাতেই সুভা অবাক চোখে তাকিয়ে থাকে উপরে। কি সুন্দর ফানুস উঠছে আকাশে। ফানুসের আলোয় যেন চারপাশটা আলোকিত হয়ে গেছে। সুভা অবাক চোখে তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ করেই তামিম হাঁটু পেরে সুভার সামনে বসে। সবাই যে যার মতো ফোন বের করে ভিডিও করতে থাকে। তামিম হাঁটু পেরে বসতেই সুভাও তার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। তামিম নিজের পকেট থেকে একটি ডায়মন্ডের রিং বের করে সুভার হাতের সামনে তার হাত বাড়ায়। সুভা, দুনিয়াতে তুমি অনেক ভালো ছেলে পাবা নিজের স্বামী বানানোর জন্য, কিন্তু আমি তোমার থেকে একটাও ভালো মেয়ে পাবো না নিজের বউ বানানোর জন্য। সুভার চোখে পানি চলে আসে তামিমের মনের কথা শুনে। আমার বউ হবা? সুভা নিজের হাত বাড়িয়ে দেয় তামিমের সামনে। হব। আমাকে ঠকাইও না পরি, অনেক ভালোবাসি তোমাকে। সুভাও তামিমের সামনে হাঁটু পেরে বসে পড়ে। আমি আপনার, একান্তই আপনার, শুধুই আপনার। তামিম সুভাকে জড়িয়ে ধরে। সুভাও তামিমকে জড়িয়ে ধরে। তার পঞ্চপাণ্ডব জোরে জোরে সিটি বাজাতে থাকে, কেউ হাততালি তো কেউ জোরে জোরে স্লোগান। জিতছে রে জিতছে, তামিম ভাই জিতছে। সুভা তামিম উঠে একজন আরেকজনের হাত ধরে, আর একটা ফানুস নিয়ে উড়িয়ে দেয়। তামিম সুভার কোমর ধরে দাঁড়িয়ে থাকে। আই লাভ ইউ পরি। আই লাভ ইউ টু শয়তান সরকার। সুভা এবং তামিমের সুন্দর মুহূর্ত চলাকালীন আবারও সাকিবের নাটক শুরু হয়ে যায়। সে যে মাহিরকে জড়িয়ে ধরে, আর মাহির চেঁচিয়ে ওঠে, আমারে দরস কেন সাকিব্বা? আমি মাহির, কোনো ছেড়ি না। হাজার হইল আমার প্রথম ভালোবাসা তুই, কিন্তু আমি তো বেডা, একদিন বেডি সাজছিলাম। সমস্যা নাই, তুই আবার বেডি সাজ। সাকিবের কথা শুনে কালো মানিকও চলে আসে মাহিরকে ধরতে, কারণ দেখতে গেলে মাহির কালামানিকের সাথেও মেয়ে সেজে প্রেমের অভিনয় করেছিল। ও ভাই, এই জোড়া বলদের হাত থেকে বাঁচান। তামিম আর সুভা কিছু না বলে শুধু হাসতে থাকে। সাকিব আর মানিক মাহিরকে জড়িয়ে ধরেই থাকে। কিছুক্ষণ পর তামিমের কথায় তারা মাহিরকে ছেড়ে দেয়। সাকিব খুব হতাশা নিয়ে তামিমের দিকে তাকায়। ভাই, এখন আমি কি করবো? সব বাতি বন্ধ কর সাকিব, আজকে আমি ডার্ক রোম্যান্স করব।